নমস্কার বন্ধুরা, মন যা চায় রান্নায় সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত। মন যা চায় রান্নায় এখন আমি রান্না করব কাতলা পোস্ত। কাতলা পোস্ত করার জন্য এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি, পেটি গাদা মিক্স করে, আর নুন হলুদ দিয়ে রেখেছি। এটা একটু তেল দিয়ে দেবো। আর এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, আর এই চামচে ভর্তি 3 চামচ আমি পোস্ত দিয়ে দেবো। নুন মিষ্টি সবই দেবো, দেখাবো, সঙ্গে দেবো। ততক্ষণ আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিই, আর এগুলো একসঙ্গে পেস্ট করে বাটবো। মাছটা নুন হলুদ তেল মাখানো হয়ে গেছে। এবার পোস্ত লঙ্কাটা বেটে নিই। একটু জল দিয়েছি বেশি করে, নালে আগে শুকনো করে নিয়েছি, তারপরে জল দিয়েছি। অনেকেই বলে মিক্সিতে, এত বড় মিক্সিতে পোস্ত হয় না। দেখুন, আমি এই যে আপনাদের সামনে 3 চামচ পোস্ত নিলাম, কি সুন্দর মিহি হয়ে গেছে। আমি যদি আরও করি তো আরও হবে, আর একটু মিক্সিটা ঘোরালে আরও হবে। এর মধ্যে ওই যে 4টে কাঁচা লঙ্কা, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি একসঙ্গে। নুনও দিইনি, কিছু না, আগে শুকনো একটু পেস্ট করে নিয়েছি, তারপরে জল দিয়েছি, হয়ে যায়। আর তা না হলে শিলে বাটতে হবে। শিলে বাটার থেকে এটা হয়ে গেছে। শিলে বাটা তো খাওয়া খুবই ভালো, কিন্তু এখন আর হয় কোথায়। আগে দেখুন সবার বাড়িতেই শিল থাকতো, এখন তো শিল নেই। আমি একটা শিল কিনে এনেছি, তবে দেখাবো আপনাদের। শিল কিনে এনেছি, দেখিয়েছি নিশ্চয়ই, কিন্তু বাটিনি এখনো। বাটবো একদিন, দেখাবো। গ্যাসটা জ্বেলে দেবো। সর্ষের তেল যখনই বেশি হয়ে যাবে, যদি বেশি একটু তেল দেবে, এরকম করে দিলে তাড়াতাড়ি গরম হয়ে যায়। খুন্তি দিয়ে এরকম করে তেলটা ঘোরাতে থাকবেন, দেখবেন তাড়াতাড়ি গরম হয়ে যায়। মাছগুলো একটু কড়া করে ভাজবে, পোস্তটা কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। মাছ ভাজতে ভাজতে একটা কথা বলি বন্ধুরা, আমি মাঝে মাঝে সাইলেন্ট ভিডিও করি, যেটা আপনারা হয়তো ভাববেন মাঝে মাঝে কথা বলে, মাঝে মাঝে বলে না, কী ব্যাপার। আমি বেশি বলতে পারি না, বেশি মানে ভালো করে গুছিয়ে বলতে পারি না। যেটুকুনি বলি, ভুল ত্রুটি হলে আপনারা একটু দেখে নেবেন, বা ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর সাইলেন্ট ভিডিওটাও আপনারা দেখবেন আমার। আমার মানে 1 বছর এখনো হয়নি, কথা আটকে আটকে যাও, মানে চ্যানেলটা যে খুলেছে আমি 1 বছর হয়নি, সেই জন্য এক সময় মনে হয় যে বলবো কি বলবো, এমনি সাইলেন্টই করে দিই, সেই জন্য সাইলেন্ট ভিডিওটা করি।
আর যখন বলি যদি কোনো রকম ভুল হয় একটু সবই একটু মানিয়ে নেবেন আপনারা। আর যদি ভালো লাগে তাহলে ওইটাই যেটা আপনাদের মন চায় সেটাই করবেন। আর কি বলবো, মনের ওপরে কারোর জোর নেই। সেই জন্যই আমার চ্যানেলের নাম মন যা চায় রান্না। কেমন লাগছে না লাগছে অনেকে কমেন্ট করছে, অনেক চ্যানেল থেকে ভালোই লাগে পড়তে দেখতে। ওই বললাম আমি বেশি বলতে পারি না, খুব গুছিয়ে বলতে পারি না সবার মতন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর পোস্ত লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি পোস্ত বাটার সময় নুন দিইনি। দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। পোস্ত মিক্সিতে বাটলে মিক্সির মধ্যে অনেক লেগে থাকে, ওটা জল দিয়ে ধুয়ে দিতেই হয়। পোস্তর যা দাম বলুন, নষ্ট করা যাবে না। মজা করছি, মজাও না যদিও, কি বলছি, প্রচুর পোস্তর দাম। এত যে কেন দাম পোস্তটা, ও একটু কম করতে পারে তাহলে সবাই পোস্তগুলো খেতে পারে বেশি বেশি করে, কারণ পোস্ত খাওয়া তো খুব ভালো না, এর জন্য। সোনা কিনতে এত গায়ে লাগে না যত পোস্ত কিনতে গায়ে লাগে বাবা। একটু কষা হয়ে গেলে বাকি জলটাও দিয়ে দেবো, মশলার জলটা।
এর মধ্যে এবার আমি মাছগুলো ঢেলে দেবো। একদম মিহি হয়ে গেছে পোস্ত। আর একটু জল দিয়ে দেবো এক বাটি, মাছগুলো ফুটবে, একটু নরম হবে। চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে রেসিপি। ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগছে সেটাও জানাবেন। মাছটা ফুটে উঠলে সার্ভ করে দেবো। দেখি হয়ে গেছে, বেশি শুকাবো না, পোস্ত এমনি টেনে যায়। গ্যাসটা বন্ধ করে দেবো, আর কিছুই দেবো না, সার্ভ করে দেবো এবার। হয়ে গেল পাতলা পোস্ত। হয়ে গেছে কাতলা পোস্ত, রেসিপি করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বানান, সবাই খাওয়া দাওয়া করুন, আর সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, টাটা।